ফুলকপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমার পদ্ধতিতে এইভাবে একবার নিরামিষের দিনে বানিয়ে এর স্বাদ এতটাই ভালো হয় যে একবার যদি বানান এইভাবে আবারও আপনাদের বানাতে ইচ্ছে হবে। এরকম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাটা পাতাগুলোকে কেটে নিচ্ছি। এবার ফুলকপিটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও রাখছি না, আবার খুব বেশি বড়ও রাখছি না, মিডিয়াম সাইজের কেটে নিলাম। এই ফুলকপি এখন ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে কড়াইতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। তো এই ধুয়ে নেওয়া ফুলকপিগুলো আমি দিয়ে একটু সেদ্ধ করে নেব। সামান্য লবণও দিয়ে দিলাম। ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা হালকা সেদ্ধ করে নিলে অনেকটাই চলে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের গ্যাসের প্রবলেম আছে এইভাবে সেদ্ধ করে নিলে সেই প্রবলেমটা কিন্তু আর হয় না। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এবার জল থেকে ফুলকপি তুলে নিচ্ছি। রান্নাটা শুরু করার আগে ফুলকপির জন্য মশলাটা আগে বেটে নেব। শিলপাটায় মশলাটা বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় 2 চামচ হলুদ সর্ষে। আপনারা এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়েও করে নিতে পারেন, বা শুধু কালো সর্ষে বা হলুদ সর্ষে দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে প্রথমে একটু বেটে নিচ্ছি। একটু বেটে নিলাম। এবার এর মধ্যে আরেকটা মশলা দেব, এতে কিন্তু রান্নার আসল স্বাদটা আসবে। ছোট 1 চামচ রাঁধুনি ধুয়ে জলটাকে ছেঁকে এবার দিয়ে দিচ্ছি। সর্ষে আর অল্প একটু রাঁধুনি দিয়ে এইভাবে একবার রান্না করে দেখুন, দেখবেন স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে। রাঁধুনি দিয়ে আবারও সব কিছু একসাথে বেটে নিচ্ছি মিহি করে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় 2 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। তো হালকা সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি অল্প হলুদ। ফুলকপিটা হালকা এখন একটু ভেজে নিচ্ছি। আলাদা করে যদি এইভাবে ফুলকপিটা ভেজে তুলে নেওয়া যায় খেতেও কিন্তু ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম আমি হাই টু মিডিয়ামে রেখে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখন ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো এখন একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। তো এইভাবেই লালচে করে একটু ভেজে তুলে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো তুলে নিলাম। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় দিয়ে দিলাম বড় 2 চামচ সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে নেওয়া আলু। প্রায় 3-4টে নতুন আলু কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আলু ছাড়াও করে নিতে পারেন, আর যদি একটু আলু দেওয়া যায় খেতে বেশি ভালো লাগে আমার কাছে, তাই আলু দিয়েই করছি রান্নাটা। সামান্য লবণ দিয়ে দিলাম। হলুদটা এখন দিচ্ছি না, হলুদটা আমি পরে একবারে দেব। তো সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে প্রায় 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুও ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো একটা। টমেটো দিয়ে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করে নিলাম। আর একটু যে গোটা মনে হচ্ছে এটা কিন্তু পরে সব কিছুর সাথে মিশে যাবে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ভেজে নেওয়া ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ, আর লঙ্কার গুঁড়ো ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি।
তো 2 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট আবারও একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, রাঁধুনির পেস্টটা। আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুলকপি আলুর সাথে। আর লবণ আমি ভাজার সময় দিয়েছিলাম অল্প, আর এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার মশলার সাথে ফুলকপি আলুগুলোকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নিলেই হয়ে যাবে এটা। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব, বা যতক্ষণ না পর্যন্ত আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আলুও ভালো মতো ভেজে নিয়েছি আর ফুলকপিগুলোকে হালকা একটু সেদ্ধ করেই নিয়েছিলাম আগে। তাই 5 থেকে 7 মিনিট রান্না করে নিলে কিন্তু এর মধ্যেই আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় 1.5 গ্লাস আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো প্রায় 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আলু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো আগের থেকে একটু সেদ্ধ করা ছিল, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। রান্না এখন শেষের দিকেই, শুধু নামানোর আগে সামান্য চিনি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর এরকম আরও নতুনত্ব রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এর আগেও আমি অনেক ধরনের ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো কেউ যদি দেখে না থাকেন তো প্লিজ একটু আপনারা চেক করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।